ডক্টর ফয়জুল হক একজন কৃতি সন্তান। বাংলাদেশের এই কৃতি সন্তানকে আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করেছি। আমরা এখন ডক্টর ফয়জুল হকের কাছ থেকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। কথা বলছেন ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশের 15ই আগস্টের বাঁধ ভাঙা জোয়ারে উচ্ছ্বাসিত বিজয়ের বেশে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাস্পদ ভাই ও বোনেরা, দেশপ্রেমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি মুহূর্তে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যেই মুহূর্তে এই বাংলাদেশকে সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে রেখে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই ফ্যাসিবাদী নেত্রী যতক্ষণে পালিয়েছে ততক্ষণে এই বাংলাদেশকে চূড়ান্ত পর্যায়ে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আমাদের দেশের ধর্মনীতি, সামাজিক সমগ্র নীতিকে বিসর্জন দিয়ে ধ্বংস করে তারপরে বিদায় নিয়েছে। আজকে সে কারণে বাংলার তৌহিদি জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশে খুনি হাসিনার কোন শোক দিবস পালন হবে না। এই দেশে পালন হবে বিজয় দিবস। কারণ আমার রক্ত বৃথা যেতে পারে না, শহীদের রক্ত বৃথা যেতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন হাজার হাজার মানুষকে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের নির্দেশে সবাইকে হত্যা করেছে। আয়নাগরে আমার আজমি, মীর কাসেম আলীর সন্তান আরমান সহ তাদেরকে যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, ইতিহাসে আপনি কোন পাতায় এইরকম অত্যাচার পাবেন না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, আমরা যেই জায়গায় বসে কথা বলছি, এই জায়গায় 2013 সালে নাটক সাজিয়ে আজকের যাদেরকে শহীদ করা হয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম সাহেবকে, তারপরে কাদের মোল্লা, তারপরে আপনার আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব সহ, এরপরে হচ্ছে মীর কাসেম আলী সহ, কাদের মোল্লা সহ, তাদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বাগা বাগা দেশপ্রেমিক নাগরিকদেরকে ষড়যন্ত্র করে হত্যা করেছিল। এই শাহবাগ থেকে তার তৈরি করেছিল, ঠিক কিনা বলেন? আজকের শাহবাগের পুণ্যভূমি ছাত্র শিবির, জামাত কিংবা দেশপ্রেমিক নাগরিকদের সেজদার পুণ্যভূমিতে পরিণত হয়েছে। আমাদের এই শাহবাগ এখন দিন ইসলামের পতাকা পরতে পরতে উঠছে, ঠিক কিনা বলেন? আজকের এই শাহবাগ দেশপ্রেমিক নাগরিকদের পতাকায় প্রজ্বলিত হচ্ছে, ঠিক কিনা বলেন? অতএব আগামীর বাংলাদেশ দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মিলে দেশ রক্ষা করতে হবে। দেশ রক্ষা করে এই দেশ থেকে আওয়ামী লীগের সকল প্রতাত্তাদেরকে তাড়িয়ে দিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে কারা কারা প্রস্তুত আছেন? তাকবীর! 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 বাংলাদেশ, 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 বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এই ফ্যাসিবাদী হাসিনা আমাকে দীর্ঘ 7 বছর পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে দেয় নাই। আজকে ডক্টর ফয়জুল বাংলাদেশে আছে, হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা দেশপ্রেমিক ভাইরা বাংলাদেশের সমগ্র জায়গা জনপদ দখলে রাখবো। আমাদের মধ্যে হানাহানি, বিভাজন সৃষ্টি করতে দেব না। এই দেশের আওয়ামী লীগ ব্যতীত যত দল আছে সবাই আমার বন্ধু, সবার সাথে কাঁধে কাঁধ মিলে এই দেশকে বিনির্মাণ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এখানে উপস্থিত দেশপ্রেমিক জাগ্রত জনতাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।